মূল সমস্যাটা কিন্তু এই মা বাবা। শেষ বয়সে আপনাদেরও জায়গা হবে বৃদ্ধাশ্রমে। বড় একটি দোষ হচ্ছে মা বাবা। সব কি সন্তানের দোষ? না, সব সন্তানের দোষ না। জীবনটা আসলে একটি রূপকথা, সুন্দর রূপকথার মতো, গ্রামীণ দৃশ্যের পটভূমির মতো একটি জীবন, যেখানে আছে আত্মীয় স্বজন, যেখানে আছে মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কিংবা আছে শুভাকাঙ্ক্ষী। দিন শেষে সকাল হলেই সবাই সবাইকে জিজ্ঞাসা করে, কেমন আছিস, ভালো আছিস? হয়তোবা দুপুর হলে সবাই সবার বাসায় যায়, কিরে কি পাক করেছিস, কিছু দে, এরকম। হয়তোবা ফোন করে খোঁজ খবর নেবে, চল বন্ধু আজকে ঘুরে আসি। হয়তো ফোন করে খোঁজ খবর নেবে, বাবা আজকে আমার বাসায় তোমাদের সকলের দাওয়াত। হয়তো বাসায় গেলে মা বাবা দৌড়ে আসবে, বাবা গরমে ঘেমে গেছিস, বস, ঠান্ডা শরবত খা, ভালো লাগবে, মনটা ভালো লাগবে, দিনটা ভালো লাগবে। হয়তোবা স্কুলের শিক্ষকরা সামনে আসবে, আমরা ঘুরে যাব, তার সামনে পারবো না। একটা শ্রদ্ধা, ভালোবাসা, একটা সম্মান সারাটা জীবন বয়ে থাকবে। হয়তোবা শ্রদ্ধাভাজন যে ব্যক্তিবর্গ আছে তাদের সামনে দেখলে আমরা মাথা নিচু করে চলে যাব। আমরা তাদের সামনে সিগারেট দূরে থাক, কটু কথা বলার চেষ্টা করব না, উচ্চ বাক্য কথা বলার চেষ্টা করব না। হয়তোবা বড় যারা আছেন তাদেরকে সবসময় রেসপেক্ট এবং ভালোবাসা দেব। ছোট যারা আছেন তাদের সবসময় শাসন করব, স্নেহ করব, এবং তাদেরকে পারলে পকেট থেকে 2, 4, 5, 10 টাকা দিয়ে বলবো, যা কিছু খেয়ে আয়। জীবনটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হলো কিরকম? হলো ঠিক তার উল্টা, সম্পূর্ণ উল্টা। এখন এখানে কোনো ভালোবাসা নেই, আত্মমর্যাদা নেই, অহংকার এবং কোনো সম্মান তো নেই। কে কাকে মেরে খাবে, কে কাকে ধরে খাবে, খালে এই চিন্তা, শুধু মস্তিষ্কে এই চিন্তাটা অনর্গল ঘুরে চলছে। এখানে মা বাবা আর আগের মতো মা বাবা নেই। মূল সমস্যাটা তৈরি হয়েছে কিন্তু পরিবার থেকে, মূল সমস্যাটা তৈরি হয়েছে কিন্তু মা বাবা থেকে। বলতে খারাপ লাগে, কিন্তু বিষয় সেটা সত্যি। মা বাবা আর আগের মতো কোনো মা বাবা নেই এখন। তারা যেটা চায় সেটা হলো শুধু টাকা, অর্থ আর সম্মান। খুব কম মা বাবাই আছে, খুব কম মা বাবাই আছে যারা ছেলের দৈন্য দশাতেও তারা সাপোর্ট করে। আপনি যদি তাকে কিছু দিতে না পারেন, তাহলে তারা ধরে নেয় এই সমস্ত টাকা আমার সন্তান নষ্ট করছে, ইনকাম করতেছে, এবং হয়তোবা বউ বাচ্চা নিয়ে সব খরচ করতেছে। দিন শেষে যে আপনার খুব কষ্টে আছে সে তারা বসার চেষ্টাই করে না। মা বাবা থেকে মূল সমস্যাগুলো শুরু হয়, কারণ মা বাবা এখন সন্তানদের রাজনীতি এমন পটভূমিতে ঠেলে দিচ্ছে। মিছিল মিটিংয়ে যাচ্ছে, সন্তানের নাম হবে, উমুকের মা উমুকের বাবা হবে, এই লোভে তারা এখন সন্তানের যেরকম গাইডলাইন সেটা দেওয়ার চেষ্টা করছে না। যদি ছোটবেলা থেকে সেই ভালো গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করতো, আগের মতো মা বাবা হতো, সন্তান মা যেরকম ইনকাম করবো সন্তানরা সৎ আছে কিনা সেটা দেখার বিষয়, তাহলে কিন্তু আজকে এই সন্তানগুলো বেঁকে যায় না, সন্তানগুলো নষ্ট হয়ে যায় না। এখান থেকে একটা দুর্নীতি শুরু হয়, একটা দুর্নীতি এবং দুর্নীতি শুরু হয়। যে যেরকম দিতে পারে তাকে সেরকমভাবে ভালোবাসে, সেরকমভাবে দেখে রাখে। কথা কিন্তু 100% সত্য, 100% সত্য। মা বাবা সব সন্তানকে সমান নজরে দেখতে পারে না, খুব কম মা বাবা আছে সমান নজরে দেখতে পারে না। আমি বলছি সবার কথা বলতেছি না, কিছু কিছু মা বাবার কথা বলতেছি, সমান নজরে দেখতে পারে না। একটা দূরত্ব সৃষ্টি করে, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেয় পরিবারটার ভিতরে। ভাই বোন সবার মাঝে একটা বিবাদ সৃষ্টি করে, মর্যাদা নষ্ট হয়, মাথা নষ্ট হয়। আস্তে আস্তে তার ভিতরে একটা ইগো চলে আসে, এটা ছড়িয়ে পড়ে পুরা পাশের বাড়ি, কয়েকটা বাড়ি নিয়ে একটা সমাজ ছড়িয়ে পড়ে। ছেলেগুলো নষ্ট হয়, সন্তানগুলো নষ্ট হয়। নষ্ট হওয়ার কারণে হয় কি, ওই শ্রদ্ধা ভালোবাসা থাকে না। প্রথম থেকে যদি মা বাবা তাদের গাইডলাইন দিত, তোমার ইনকাম হতে হবে হালাল, হারাম যেদিন ইনকাম করবে সেদিন ঘরে ঢুকতে পারবে না, দেখতেন তাহলে এই যে আমি আগে যে কথাগুলো বলছি প্রায় 1.5 মিনিট যাবৎ, এগুলো সব ঠিক থাকতো। শিক্ষক দেখলে সালাম দিত, মুরব্বীদের দেখলে দূরে দেওয়া চলে যেত, সিগারেট দূরে থাক লুকিয়ে লুকিয়ে সিগারেট খেত, ছোটদের স্নেহ ভালোবাসা দিত, মা বাবাকে রেসপেক্ট করত, সমাজটা ভালো থাকতো। কিন্তু কিছু কিছু সূত্র তৈরি হয় কিন্তু এই মা বাবার মাঝখান থেকে, এখান থেকে সূত্র তৈরি হয়। কেন সন্তানকে মানুষ করতে পারলো না? সন্তান তো একটি কাদামাটির মতো, সন্তান হচ্ছে একটি কাদামাটির মতো। আপনি মাটিটা এনে যেরকম এটার আবরণ দেবেন ঠিক সেরকমই হবে। আপনি পুতুল বানালে পুতুল হবে, মাটির ব্যাংক বানালে ব্যাংক হবে, হাতি ঘোড়া যাই বানান না কেন ঠিক তাই হবে। সন্তান যখন জন্ম দেওয়া হয়, সন্তানকে যদি ওই শিক্ষা দেওয়া হয়, তাহলে সন্তানকে তারা বেঁকে যায় না। সন্তানকে তারা কিন্তু শিক্ষা দেওয়ার পরিবর্তে তাদের ভিতরে অন্যরকম মস্তিষ্ক কাজ করে। এটা বুঝিয়ে বলতে হবে না, যাদের মাথায় ব্রেন আছে তারা অবশ্যই জিনিসটা বুঝে গেছে। যেই কারণে সমাজে আজকে এই দুরবস্থা।
সমাজ আজকে এই খারাপ অবস্থা। মানুষ মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না, মানুষ মানুষকে নষ্ট করতে দ্বিধাবোধ করে না, অন্যের টাকা সম্পত্তি ভোগ করে খেতেও মানুষ দ্বিতীয়বার ভাবে না, চাঁদাবাজি খুন রাহাজানি করতে মানুষ দ্বিতীয়বার ভাবে না। কারণ পারিবারিক শিক্ষার বড় একটি অভাব, সত্যি পারিবারিক শিক্ষার বড় একটি অভাব। কারণ মনে করেন আমার পরিবার যদি আমাকে সেই পারিবারিক শিক্ষাটা দেয়, তাহলে আরেকটা পরিবার যদি সেই পারিবারিক শিক্ষাটা দেয়, আমি যখন সেই ছেলের সাথে মিশবো, অতএব এই দুজন কোনো খারাপ হবো না। তৃতীয় পক্ষ যদি এরকম শিক্ষা দেয়, সেও খারাপ হবে না, চতুর্থ পক্ষ এরকম খারাপ হবে না। কিন্তু শুধু আমাকে শিক্ষা দিলে হবে না, আর যে 3-4টা পরিবার আছে যার সাথে মিশবো, বন্ধুত্ব হবে, তাদেরকে তো সে শিক্ষা দেওয়া হয় না। যেখানে তারা খারাপ হয়, তার সাথে মিশলে আমি খারাপ হই। মূল সমস্যাটা কিন্তু এই মা বাবা এবং পারিবারিক বন্ধন, এখানে মূল সমস্যা। মা বাবাকে এ থেকে বের হয়ে আসতে হবে, সন্তানদের ভালোবাসতে হবে। এক সন্তানের ইনকাম কম হতেই পারে, তাকে ভালোবাসতে হবে। অথবা আরেক সন্তান ইনকাম বেশি হতে পারে, তার সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে, তাহলে সেও আপনাকে দেখবে। যদি আপনার সবসময় মনের ভিতরে একটা হিংসাত্মক মনোভাব পুষে রাখেন, তাহলে কখনো সন্তান মানুষ হবে না। শেষ বয়সে আপনাদেরও জায়গা হবে বৃদ্ধাশ্রমে। মা বাবা যাতে বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না, সব কি সন্তানের দোষ না? সব সন্তানের দোষ না, কখনোই হতে পারে না। বড় একটি দোষ হচ্ছে মা বাবার। সারা জীবন দুর্নীতি পোষণ করে আসে, একজনকে দেখে একজনকে দেখে না, একটা দাম্ভিকতা ভাব নিয়ে আসে, সন্তানদের ফ্রিলি বন্ধুত্ব হতে পারে না। সন্তান এগুলো দিনের পর দিন লুট নিতে নিতে সে আনলুট করার মতো আর সময় পায় না, তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তখন মা বাবা যে একটা রেস্ট দূরে থাক, একটা দুঃস্বপ্ন চলে আসে। আর সেই সমস্ত মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে সবচেয়ে বেশি। মা বাবাদের উচিত সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি মায়া মহব্বত দেখানো, তাহলে অবশ্যই সন্তান তাদের প্রতি একটা ভালো দায়িত্বশীল হবে। অবশ্যই আমি রাত্রে 1টা বাজে যদি বাসায় যাই, আমি এখনো গিয়ে আমার সন্তানদের জন্য, আমার বড় মেয়ে ইন্টার 2nd ইয়ারে পড়ে, আমি এখন আমার মেয়ের জন্য খাবার নিয়ে যাই, মজা নিয়ে যাই, যেটাই বলেন না কেন। ইভেন গতকালকেও রাত 1:30 বাজে আমি বাসায় গিয়েছি, বৃষ্টির কারণে দেরি হয়েছে। খাবারটা বানিয়েছি, মেয়েকে উঠাই এগুলো বানাই মেয়েকে খাওয়াইছি। খাওয়ানোর পরে আমি খেলাম, আমার ওয়াইফ খেলো, তারপরে ঘুমাইল। আপনি চেষ্টা করেন সন্তানদের সাথে ভালো বন্ধুত্ব আচরণ করার জন্য, চেষ্টা করেন তার প্রতি একটা সহানুভূতিশীল হওয়ার জন্য, ভালোবাসা বোঝানোর জন্য, অন্যের সাথে খারাপ ব্যবহার না করে এগুলো বোঝানোর জন্য। তারপরে বেঁকে যায় ওই যে 2-3 শ্রেণীর কথা বললাম, আমি সুশিক্ষা দিলে কি হবে, অন্যরা কুশিক্ষা দিচ্ছে, তার সাথে মিশতে হবে। আমার সন্তান এখন কলেজ যাবে, ভার্সিটি যাবে, তার সাথে মিশবে, কিন্তু ওই তাদেরকে কুশিক্ষা দেওয়ার কারণে মিশতে এই সন্তান নষ্ট হয়ে যায়। তার মানে মূল সমস্যা কিন্তু মা বাবা। মা বাবা যদি নিরহংকার থাকে, লোভ লালসা কম থাকে, সমাজে কীভাবে উন্নতি হবে সেইগুলো রিজার্ভ করে, মস্তিষ্ক ভালো থাকে, তাহলে সন্তান কখনো নষ্ট হয় না। আমি যেরকম শিক্ষা দেবো, প্রত্যেক মা বাবা এরকম শিক্ষা দেয়, এই সন্তান কখনো নষ্ট হয় না। তারও একটা ফ্রেন্ড সার্কেল আছে, একজন ভালো হলে কী হবে, 9 জন তো খারাপ। অতএব মূল কুশিক্ষাটাই পায়, সেটা হলো মা বাবার কাছ থেকে। সেটা হোক দেশের প্রধানমন্ত্রী, সেটা হোক একজন সাধারণ দিনমজুরের মা বাবা। সবগুলো হচ্ছে শিক্ষা থেকে, পারিবারিক শিক্ষা থেকে। যেরকম দেখবে আপনার সন্তান, ঠিক সেরকমভাবেই গড়ে ওঠার চেষ্টা করবে। কারণ ব্লাড একটা কথা বলে, রক্ত একটা কথা বলে। আপনি যেরকম, আপনার সন্তান ঠিক সেরকমই হবে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সন্তানের প্রতি খবর রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই মা বাবার প্রতি খবর রাখবেন। মা বাবা আজ আছে কাল নেই, কিন্তু সারাটা জীবন আফসোস করতে হবে। সকাল ভালো থাকবেন, সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।